হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে ডি মোয়েবার্স থিওরাম। ঠিক আছে স্যার, ডি মোয়েবার্স থিওরামটা কি অ্যাকচুয়ালি আমি তোমাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো, যারা যারা মেজরে আছো। ঠিক আছে, মেজরে যারা যারা আছো তাদের জন্য এই ভিডিওটা। মাইনরদেরও বলতে পারো, মাইনর মেজর সেমই প্যাচে এই পেপারটা, অনেকটা কোনো আলাদা নেই। তোমাদের কোশ্চিনে একটু প্যাটার্নটা একটু চেঞ্জ হয়, প্যাটার্নও বলতে পারো যে সেম, কিন্তু ওই যে মানে কঠিনত্ব যে একটা ব্যাপার থাকে না, মেজরে টাফ থেকে মাইনরে একটু কম টাফ থাকে, এটাই। আচ্ছা দেখো কি আছে ডি মোয়েবার্স থিওরাম, কেন ডি মোয়েবার্স থিওরামটাকে ইউজ করা হইলো, কিভাবে আসলো। দেখো আমরা নর্মালি যদি ক্লেম করি, ধরো কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, কস থিটা প্লাস আই সাইন থিটা, এটার পাওয়ারে ধরে নিলাম আমি লিখলাম 1, কি লিখলাম 1, ভালো মতো দেখবা। তাহলে এটা কত হবে, কস থিটা প্লাস আই সাইন থিটা, পাওয়ারে যেহেতু 1 তাহলে তখন তো আমি কিছু করতে পারবো না এক্সট্রা, তাই তো। এবার একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি এটা স্কোয়ার করি, কস থিটা প্লাস আই সাইন থিটা তার হোল স্কোয়ার, তখন কি করব, তার মানে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়েছে। তাহলে দেখো প্রথমে আসবে কি কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা হলো, নেক্সট কি 2ab, তার মানে হচ্ছে কি 2 কস থিটা ইন্টু আই সাইন থিটা, এবং লাস্ট পোর্শন যেটা আই সাইন থিটা, তার মানে বি স্কোয়ার, তাহলে আই সাইন থিটা তার হোল স্কোয়ার হইল। এবার এখানে একটা জিনিস দেখো যে কি, তাহলে কস স্কোয়ার থিটা তো কস স্কোয়ার থিটাই হইল, এটা তো কোনো চেঞ্জেস নেই। আর এখানে যেটা আছে প্লাস, আমি একটু সাজিয়ে নিই, আইটা আগে লিখি, তাহলে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে, প্লাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এই ক্যালকুলেশনটা আমি উপর লিখতেছি, তাহলে তোমাদের সুবিধা হবে। কি আছে আমার এখানে, কস স্কোয়ার থিটা প্লাস আই, এবার দেখো এখানে 2 সাইন থিটা কস থিটা কার ফর্মুলা, তোমরা সেই 11-এ প্রথম করেছিল, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু আমার হচ্ছে কত, সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে আমি কি লিখতে পারি, সাইন 2 থিটা, ওকে। নেক্সট কি আছে, আই স্কোয়ারের ভ্যালু কত, -1, তাহলে এটা কত হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এবার কসটাকে আর সাইনটাকে পাশাপাশি নিয়ে আসি, কীরকম, তাহলে এটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস আই সাইন 2 থিটা হলো। এবার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে কি কস 2 থিটা, কস 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি 1 নিয়ে করেছিলাম তখন জাস্ট কস সাইন কস থিটা এন্ড আই সাইন থিটা আসছিল, ঠিক আছে, কিন্তু যখন আমি কস 2 থিটা বা হচ্ছে আই সাইন 2 থিটা নিয়ে করছি, তখন কি হচ্ছে দেখো, হোল স্কোয়ার যখন করেছি এই 2টা কিন্তু এখানে রিপ্লেস হয়ে গেছে, দেখো এই জায়গাটায় রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি নিয়েছো। এবার আমি আসি অ্যান্সারে, কীরকম, তা আমরা জানলাম কি, দেখো যে সাইন থিটা প্লাস কস থিটা 1-এর পাওয়ারে সাইন থিটা প্লাস আই কস থিটা, আর এখানে আছে সাইন 2 থিটা না, সাইন থিটা প্লাস আই কস থিটা তার হোল স্কোয়ারের ভ্যালু চলে আসবে। আমি কি বললাম, এই 2টা রিপ্লেস হয়ে যাবে, কি হয়ে যাবে,
রিপ্লেস হয়ে যাবে। কিরকম, যেহেতু এখানে থিটা ছিল শুধু, তাহলে হয়ে যাবে কত, সাইন 2 থিটা প্লাস আই কস 2 থিটা। তাহলে সেম এস আমি যদি কিউব করি সাইন থিটা, তোমরা এটা বাড়িতে রাফলি ক্যালকুলেশন করে দেখতে পারো, কিউব করার পর দেখবা যে তোমাদের আসতেছে কিনা এবং বলবা যে তোমাদের আসছে কি আসে না। সেখানে হচ্ছে কি দেখো, সাইন 3 থিটা প্লাস আই কস 3 থিটা। তার মানে হচ্ছে কি যখন আমি পাওয়ারে 3 নিচ্ছি তখন আমার ভিতরে 3 বসে যাচ্ছে, যখন আমি পাওয়ারে 2 নিচ্ছি তখন আমার ভিতরে 2 বসে যাচ্ছে, যখন পাওয়ারে 1 নিচ্ছি তাহলে এটা বসা না বসে একই ব্যাপার। সেম এস এই ফর্মুলাটাই কিন্তু ওখানে ক্রিয়েট হয়েছে। যখন পাওয়ারে n আসছে সেটাই হচ্ছে আমার কস, এই nটা কিন্তু এখানে ট্রান্সফারেবল হলো এই জায়গাটার মধ্যে। এই ডি মোয়েবার্স থিওরাম হচ্ছে এটাই। আর এই ডি মোয়েবার্স থিওরাম থেকে একটা পরীক্ষায় অঙ্ক 100% আসবে, আমি তোমাদের বলে দিব। এবং অনলাইন ক্লাসে তো করানো হয়েছে, এবং অনলাইন ক্লাসে এটাও বলা হয়েছে যে এটার সাথে কোন অঙ্কটা আসতে পারে। এবং এর যে অ্যাপ্লিকেশনসগুলো, যেটা ধরে নাও যে তুমি নর্মালি করতেছো, এই অ্যাপ্লিকেশনের থ্রুতে ধরে নাও তুমি যে কোনো আটকাইলে বা কোনো ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে, সেটা আমাদের থ্রুতে তোমাদের সমস্ত ক্যালকুলেশন দিয়ে দেওয়া হবে। এবং তোমরা যদি কেউ অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে আছো, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে তোমাদের কোনো যে ডাউটস থাকে তাহলে তোমাদের বলে দেওয়া হবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে কল করো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। যে কোনো সাবজেক্টের জন্য হতে পারে, সেটা আর্টস হতে পারে, সেটা সায়েন্স হতে পারে, তোমরা অবশ্যই যোগাযোগ করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকলো, তোমাদের জাস্ট ডি মোয়েবার্স থিওরামের যে বেসিক কনসেপ্ট, অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা কীভাবে আসলো সেটা তোমাদের বললাম। তো আজকের ভিডিও এখানে অবধি থাকলো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।